ব্রেকিং নিউজ যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে পে স্কেল নিয়ে কর্মচারীদের যা বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট আপনার কাছে সবার আগে আমরা পৌঁছে দেব। তো দর্শক, দীর্ঘদিন ধরে অমীমাংসিত পে স্কেল ইস্যু নিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে যে চাপা ক্ষোভ, অনিশ্চয়তা ও প্রত্যাশা জমে উঠেছে, তারই প্রেক্ষাপটে আজ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বৈঠক ঘিরে সকাল থেকেই সচিবালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ, কারণ পে স্কেল নিয়ে তাদের দাবি দেওয়া ইতিমধ্যেই সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছেছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের একাধিক প্রতিনিধি দল পে স্কেল বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা, পে কমিশনের কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়গুলো তুলে ধরে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। তারা স্পষ্ট করে জানান, বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবারের ন্যূনতম চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে। সেই প্রেক্ষাপটে আজ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় পে স্কেল ইস্যুটি আলোচনায় উঠে আসে। তো দর্শক, বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে উদ্বেগ ও প্রত্যাশা তিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করেন। তবে তিনি বাস্তবতার জায়গা থেকে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী এককভাবে পে স্কেল ঘোষণা বা তা তাৎক্ষণিকভাবে কার্যকর করার পূর্ণ ক্ষমতা রাখে না। তিনি জানান, রাষ্ট্রের আর্থিক কাঠামো, বাজেট ঘাটতি, প্রশাসনিক সংস্কার এবং সাংবিধানিক প্রক্রিয়ার সঙ্গে পে স্কেল গভীরভাবে যুক্ত। ফলে এখানে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি অন্তর্বর্তী সরকারের। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তারেক রহমান আরো বলেন, আমি সরকারি চাকরিজীবী ভাই বোনদের ধৈর্য ধরার আহ্বান জানাতে চাই। পে স্কেল কোনো প্রতিশ্রুতির খাতা নয়, এটি বাস্তবায়নের জন্য প্রয়োজন সুপরিকল্পিত কাঠামো ও রাজনৈতিক সদিচ্ছা। তিনি আশ্বস্ত করেন, এই সরকার না পারলেও পে স্কেল ইস্যুটি অচিরেই কার্যকর করার পথ তৈরি হবে এবং এটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে সব গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য সুবিধা পান। বৈঠকে আলোচনার সময় তারেক রহমান উল্লেখ করেছিলেন, অতীতে পে কমিশন গঠন হলেও নানা অজুহাতে তার সুপারিশ কিন্তু এর আগে বাস্তবায়ন হয়নি। পে কমিশনের সুপারিশ কখনো অর্থনৈতিক সংকট দেখানো হয়েছে, কখনো রাজনৈতিক অস্থিরতা থেকেছে, আবার কখনো প্রশাসনিক জটিলতার দোহাই দিয়ে কিন্তু পে স্কেল ঝুলিয়ে রাখা হয়েছে এত বছর। এর ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা কোনোভাবেই একটি সুস্থ রাষ্ট্র ব্যবস্থার জন্য ইতিবাচক নয়। পে স্কেলের পাশাপাশি ভাতা কাঠামো নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানা গেছে। তারেক রহমান বলেন, কেবল মূল বেতন বাড়ালেই সমস্যার সমাধান হয় না। বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত সহ বিভিন্ন খাতে ব্যয় বেড়েছে। তা মাথায় রেখে ভাতা কাঠামো পুনর্বিন্যাস করা জরুরি। তিনি বলেন, নতুন পে স্কেল এমনভাবে কার্যকর করা হবে যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বাস্তব সুফল পান এবং উচ্চ গ্রেডের কর্মকর্তারাও সম্মানজনক কাঠামোর সঙ্গে থাকেন। তো দর্শক, সূত্র জানায়, বৈঠকে সরকারি চাকরিজীবীদের প্রতিনিধিরা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাজার বাস্তবতার দুর্বলতা এবং মধ্যবিত্তের উপর বাড়তি চাপের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তারেক রহমান এসব কথা গুরুত্ব সহকারে শোনেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মান ক্ষতিগ্রস্ত হয় বলে তারেক রহমান মনে করেন। বৈঠক শেষে তারেক রহমানের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, পে স্কেল ইস্যুতে বর্তমান সরকারের সীমাবদ্ধতা থাকলেও বিষয়টি একেবারে উপেক্ষিত থাকবে না। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অচিরে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধান আসবে। তিনি বলেন, সব গ্রেডের বেতন ও ভাতা এমনভাবে নির্ধারণ করা হবে যাতে তা সত্যিকার অর্থেই চাকরিজীবীদের কল্যাণে আসে, কাগজে আশ্বাসে সীমাবদ্ধ যেন না থাকে। তারেক রহমানের এই বক্তব্যের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন
অপেক্ষার পর পে স্কেল ইস্যুটি আবারও জাতীয় আলোচনার কেন্দ্রে এসেছে। এখন দেখার বিষয় এই আলোচনার ফল কত দ্রুত বাস্তব রূপ নেয় এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা কবে নাগাদ পূরণ হয়। তারেক রহমান ও প্রধান উপদেষ্টার এই যৌথ বৈঠক এবং বক্তব্যের পর সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হতে পেরেছে এবং শীঘ্রই নতুন যুগোপযোগী ও টেকসই পে স্কেল কার্যকর হবে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।